আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম খুলনা শহরের সব থেকে হট কালেকশন গুলো নিয়ে। আর যেগুলা পাওয়া যায় শুধুমাত্র এই যে খুলনা তোহা মোটরসের। প্রতিটা বাইকে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। মানে আর তোহা মোটরস মানে কিন্তু জানেন যে একটা মিটারও ট্যাম্পারিং করা হয় না, কোনো বাইক কালার করা হয় না। খুলনা শহরের মধ্যে সব থেকে অথেন্টিক বাইক বলতে গেলে কিন্তু তোহা মোটরসই পাওয়া যায়। বেশি কথা বলবো না, এখনই পরিচয় করিয়ে দিব তোহা মোটরসের পক্ষ থেকে বিপ্লব ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম সজীব ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, অনেকদিন পর। অনেকদিন পর আবার লাইভে আসলাম কিন্তু আমাদের তো কালেকশন গুলো কিন্তু খুবই হট। অ্যাকচুয়ালি তো সজীব ভাই, আমাদের এখানে হট কালেকশন সবসময় আমরা হ্যাঁ, মেনটেন করি এবং অনেকেই আমাদেরকে ফোন করে বা দেখা হইলে বলে যে আমাদের 50, 60, 70 হাজার 1 লাখ টাকা একটা গাড়ি দিতে, বাট আমরা এটা পারি না, জন্য আন্তরিকভাবে দুঃখিত। রাইট। কারণ আমরা সবসময় চাই ভালো জিনিস মানুষের হাতে পৌঁছে দিতে, সেটা ভালো টাকা দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো কথা বাড়াবো না সজীব, অনেকদিন পর চলে আসলাম আমরা লাইভে। একটু পরিচয় করে দিই, আমি তোয়া মোটরসের পক্ষ থেকে বিপ্লব বলছি। আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে 135 বাড়ি সড়ক, গল্লামারি বাসপট্টির এখানে, ঠিক লাজিজ ডাইনের এই যে অপোজিটে লাজিজ আসলে ডাইনে আপনারা তোয়া মোটরস পেয়ে ঠিক যাবেন। অপোজিটে। আমি আর কথা না বাড়াই, আমি প্রথমে গাড়ির সাথেই পরিচয় করে দিই। এখানে একটি আমরা দেখতে পাচ্ছি জিক্সার এফআই এবিএস 250। জিক্সার এফআই এবিএস 250, এটা এসএফ না, এটা নেকেট। এটা নতুন লঞ্চ হয়েছে, 2025-এর মডেল। আপনারা সবাই দেখেছেন। অনলি এটা চলেছে 2974 কিলোমিটার, এবং টায়ারের বিট গুলা, কারণ যেহেতু নতুন গাড়ি, নতুন সালের গাড়ি, সব মিলে 250 সিসির গাড়ি, তো আসলে এটা একদম হট মার্কেটে এখন 250 সিসি। তো এটা হচ্ছে অনলি চলেছে 2974 কিলোমিটার, অন টেস্ট অবস্থা আছে। এটা আস্কিং প্রাইস দেওয়া আছে 3,62,000 টাকা। আসলে কথা বলার সুযোগ সুযোগ থাকবে। আছে। আর একটা কথা না বললেই নাই, তোহা মোটরস কিন্তু একটা বাইকে সামান্য একটা খুঁত থাকলেও তারা কেনে না কিংবা বিক্রি করে না, এবং তারা মিটার ট্যাম্পারিং এর ক্ষেত্রে তারা কিন্তু খুলনার মধ্যে একেবারে অনেস্ট। আপনারা অবশ্যই, অন্য অন্য শোরুমেও জিজ্ঞাসা করে দেখবেন যে তোহা মোটরস অবশ্যই আমরা মিটার ট্যাম্পারিং আমাদের করে কিনা। আমরা আমাদের পক্ষ থেকে, আমরা আমাদের দিক থেকে আমরা সবসময় এই জিনিসটা এনশিওর করি। কারণ গাড়ির একটা খোঁচা বা একটা ঘষা লাগতেই পারে, আমরা যদি তারপরেও কিনি সেটা ওই অবস্থায় থাকে। অনেকে এসে বলে এটা কেন এরকম, বাট আমরা যে অবস্থায় কিনি অবস্থায় সেল করি এবং ওইভাবেই বিক্রি করি। তো আরেকটু চলে যাই পরের গাড়িতে, R15M। এটা ইন্দো ভার্সন WGP, যেটা আসলে এটি একটি ইয়ামা বাইকের হটকেক। এই বাইকটার প্রতি অনেকের প্যাশনেট আছে, আমরা জানি। এই বাইকটা 12,000 সামথিং কিলোমিটার চলেছে, এবং ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন। আমরা জানি অনেকেই এই গাড়িটার প্রতি প্যাশনেট আছে এবং অনেকেই চায় এই হোয়াইট এবং রেড কালার কম্বিনেশনের বাইকটি। তো আপনারা যারা এই বাইকটি খুঁজছেন, R15M ইন দ্য WGP ভার্সন, যেটা এটা চলেছে অনলি 12,000 সামথিং কিলোমিটার। এটা ঢাকা মেট্রো করা আছে। এটা আমরা আস্কিং প্রাইস দিয়েছি 5,60,000 টাকা। আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে। এরপর চলে যেমন রয়্যাল এনফিল্ড। আহা, হ্যাঁ সজীব, এবার না হেসে পারলাম না, আমরা চলে যাচ্ছি রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড আসলে রাস্তা কাঁপানো যেটাকে বলে আর কি, যেটা বাংলাদেশেই নতুন লঞ্চ হয়েছে, এবং 350 সিসি। অ্যাকচুয়ালি আমরা জানি রয়্যাল এনফিল্ডকে, আমরা দেখেছি এটা ইন্ডিয়ায় এভারেজ রাস্তা কাঁপিয়েছে, এখন বাংলাদেশের রাস্তা কাঁপানোর জন্য চলে এসেছে। এবং আমাদের কাছে দুইটা একদম নতুন কন্ডিশনের বাইক আছে, যার অনলি 500 কিলোমিটার চলেছে একটি, এবং অনলি আসলে কি যারা আমাদের 700 কিলোমিটার চলেছে একটি। যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন, আমি অলওয়েজ বলি তোহা মোটরসের বাইক দেখার মতো আসলে তেমন কিছু না। তারপর আপনারা দেখে অবশ্যই কিনবেন। এনাদের বাইকগুলো এতটা কোয়ালিটি দেখেন, এই যে 500 কিলোমিটার চলছে কিনা, টায়ার টায়ার এগুলো দেখলে আপনারা তো বুঝতে এবং পারবেন। গাড়ির লুকিং যেটা, আপনি যদি কালার কম্বিনেশন দেখেন, আমরা সকলেই জানি এই যে ক্লাসিক যেটা 350 সিসি, এটা কিন্তু দুইটা কম্বিনেশনের কালার আছে। একটা আছে হচ্ছে আপনার ছাই কালার, এবং আর একটা হচ্ছে আপনার আছে রেড কালার। রেড কালার, এই কালারটার জন্য কিন্তু ভাই দাম বেশি, ঠিক আছে? এবং অনেকেই বুকিং দিয়ে গাড়িটা পাচ্ছে না। এবং আপনারা যদি কেউ এই ক্লাসিক 350 রেড কালারের গাড়িটি নিতে চান, আমাদের তোয়া মোটরসে চলে আসবেন। আমরা আস্কিং প্রাইসটাকে বলবো। বলে দেন। আচ্ছা, তো আস্কিং প্রাইস যদি আমরা একটু বলি, আসলে সবাই জানেন এখন এখন গাড়ির কি অবস্থা। এটা আস্কিং প্রাইস আমরা দিচ্ছি 5,40,000 টাকা। আসলে কথা বলার সুযোগ অবশ্যই থাকবে, এবং আর গাড়িটি একদম নিউ কন্ডিশন, শোরুমে এই গাড়ির মধ্যে নতুন গাড়ির মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। কোনো 500 তফাৎ কিলোমিটার চললে আসলে এটা কিছুই হয় না। রাইট। তো আমরা পরে আর একটা গাড়িতে চলে যাই। এটা অ্যাকচুয়ালি আগে একটা দেখালাম রয়্যাল এনফিল্ড ক্লাসিক ভার্সন, এবং পরে চলে আসলাম রয়্যাল এনফিল্ড হান্টার, যেটা অ্যাকচুয়ালি যারা টিন এজার বা 15-25 এজের ভেতর, তাদের জন্য একটি চমৎকার বাইক, যেটা আমি নিজেও দেশের বাইরে যে অনেক
দূর রাইড করেছি। হান্টারটা আমার পছন্দ ছিল, ওখানে ক্লাসিক ছিল, আরো অনেক কিছু ছিল। ইন্ডিয়া যাওয়ার পর কিন্তু আমার কাছে হান্টারটাই চয়েস হয়েছিল, এবং এই গাড়িটা আমি নিজেও অনেক দূর রাইড করেছি, প্রায় 3000 কিলোমিটার রাইড করেছি ইন্ডিয়ায়, যেহেতু আসলে পারফরমেন্স অনেক ভালো দেখেছি আমি। এবং ওইটার থেকে এটা আমার কাছে মনে হয় যেন কন্ট্রোলিং এর ক্ষেত্রে আমি আরো বেশি কমফোর্ট ফিল করি। তো আসলে যার যার যেটা চয়েস, অ্যাকচুয়ালি কেউ ভারী পছন্দ করে, কেউ একটা হালকা পছন্দ করে। তো আমরা যদি এইখানে যাই, হান্টার, এটা রয়্যাল এনফিল্ড রেড ব্ল্যাক এর হান্টার কম্বিনেশনের ওয়ান টেস্ট অবস্থায় আছে। এটা চলেছে অনলি 514 কিলোমিটার, অনলি 514 কিলোমিটার, একদম নিউ অবস্থায়। টায়ারের বিট গুলো যদি দেখাই, ঠিক আছে, আপনারা দেখাই একদম দিচ্ছি। দেখতে পারবেন। জি। এটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা 4,05,000 টাকা, অনলি 4,05,000 টাকা। কারণ এরপরে কিন্তু অবশ্যই কথা বলার সুযোগ থাকবে, কারণ অনেকে বলতে পারে যে অনলি 4,05,000 টাকা, তো গাড়ি যেটা আসলে দাম তো সেভাবে অলওয়েজ একটা কথা বলি, সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু অলওয়েজ কন্ডিশনের উপরে কিন্তু দামটা নির্ধারণ হয়। রাইট। আমরা এবার চলে যাই পরের গাড়ি, জিক্সার এফআই ডিক্স গ্রে গ্রিন কালারের একটা গাড়ি আমাদের এখানে আছে। দেখেন একদম কতটা ফ্রেশ হইলে, যে দেখেন ইঞ্জিনের যে এই যে নাটের মানে মধ্যে কোম্পানি যে রংগুলো করা থাকে। হ্যাঁ রাইট, এই যে রংগুলো অ্যাকচুয়ালি এটা এখনো ওঠে নাই। এটা যেহেতু অনলি 3000 কিলোমিটার চলেছে, তো আসলে একটা 3000 কিলোমিটার চলা গাড়িতে আসলে কি হয় এটা সকলেই জানে। আর বাইকটা দেখেন, আমি দেখাই বাইকটা কত ওয়েল মেইনটেইন। রাইট, ওয়েল মেইনটেইন, এবং কালারটা দেখবেন একদম শোরুমে থাকলে যেমন গ্লেজ দেয়, সেই গ্লেজিং ভাবটা এখনো যায় নাই। এটাই কিন্তু রোজার ঈদের লঞ্চ হওয়া বাইক, এই কালারটা কিন্তু রোজার ঈদে লঞ্চ হয়েছে এই নতুন কালারটা। এটা হচ্ছে আপনার জিক্সার গ্রে গ্রিন, যেটা ওয়ান কম্বিনেশন টেস্ট অবস্থায় আছে, অন টেস্ট অবস্থায় 3000 প্লাস কিলোমিটার চলছে আর কি। 3000 প্লাস কিলোমিটার চলছে। এটা আস্কিং প্রাইস দেওয়া হয়েছে 2,37,000 টাকা। আসলে অবশ্যই কথা বলার সুযোগ আছে। আমরা যদি পরে চলে যাই, বর্তমান সময়ের খুবই আলোচিত একটা হ্যাঁ, বাইক, আলোচিত, এবং মানে যেটাকে বলে অ্যাকচুয়ালি খুব বেশি চলা চলছে এই বাইকটি 125 এর মধ্যে। 125 এর ভেতরে। এটা হচ্ছে হিরো এক্সট্রিম ব্লু, এটা 2024 সালের মডেল। প্রতিটা বাইকে কিন্তু আমরা গ্রিন লাইন দেখাইতে পারবো এই শোরুমে সব থেকে। দেখেন রাইট, 3000, 2500, 2000, 1000, দেখেন যে কয়টা বাইক দেখাচ্ছি সব কয়টা বাইক কিন্তু সজীব ভাই, গ্রিন এবং এই লাইন। যে হিরো এক্সট্রিমের এই কালারটাই কিন্তু সবচেয়ে বেশি চলছে, Demand আমরা full জানি মানুষ বেশি কিনছে, এবং এটার প্রতি একটু অ্যাফেকশনের এবং দুর্বলতা বেশি কাজ করছে মানুষের 125 সিসির ক্ষেত্রে। এটা অনলি চলেছে 2160 কিলোমিটার। এটা অ্যাকচুয়ালি 2160 কিলোমিটার চলেছে, এবং দেখেন দুইটা টায়ারে গ্রিন লাইন, গ্রিন লাইন সবকিছুই আছে, এবং কালার কম্বিনেশনের ক্ষেত্রে কোনোখানে কোথাও খুদ নাই এই গাড়িটার। এটার আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে 1,65,000 টাকা। আসলে আমাদের শোরুমে অবশ্যই কথা বলার সুযোগ আছে। পালসার বাংলাদেশের জাতীয় বাইক, জাতীয় বাইক পালসারে চলে আসলাম। এটা কি ডাবল ডিস্ক এবিএস না? এটা ডুয়াল চ্যানেল এবিএস। এবিএস ডাবল ডিস্ক ব্ল্যাক কালার। এটা 2024 সালের মডেল। অ্যাকচুয়ালি পালসার কিন্তু সব জায়গায় আমরা দেখতে পাই অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু এরকম নিউ কন্ডিশন পালসার কিন্তু সব জায়গায় পাওয়া যায় না ভাই, ঠিক আছে? কারণ আমি তোহা মোটরস Right. অলওয়েজ আমি কালেকশন দেখছি কিন্তু সবসময় ইউনিক, মানে একদম। আমি সেই আবার পুরনো কথাটাই ফিরে যাই, যে আসলে অনেকেই যখন চায় যে একটা কম দামের ভিতর বাইক আমাদের কাছে, আমরা আসলে দিতে ব্যর্থ হই, এবং আমরা আসলেই দুঃখিত এই বিষয়ে। কারণ আমরা সবসময় চাই নতুনের মতো একটা বাইক ফিল দেওয়ার জন্য কাস্টমারদেরকে, যারা একটা এখান থেকে বাইক নিয়ে তার আত্মীয় হোক, বন্ধু বান্ধব দেখেই বলবে তুই নতুন বাইক কবে কিনলি, ঠিক আছে? তো আমাদের সবসময় এই যে এই জিনিসটা আমরা সবসময় কাস্টমারদেরকে ফিল করাই। এবং এখানে পালসার গাড়ি আপনি সব জায়গায় দেখতে পারবেন আপনারা। একটা পালসার এবিএস ডাবল ডিস্ক ব্ল্যাক কালার, এটা 2024 সালের মডেল। এটা অন টেস্ট অবস্থায় আছে। এটা চলেছে অনলি 3199 কিলোমিটার, যার আস্কিং প্রাইস আমরা দিয়েছি 1,84,000 টাকা। আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে। আর সজীব ভাই ব্লগ দেখলে আসলে তো কথাই নেই। জি। এবার আমরা চলে যাই আর একটা গাড়িতে, জিক্সার কার্বো ব্লু মডেল 2023 এর। এটা অন টেস্ট অবস্থায় আছে। এটা চলেছে অনলি 10,524 কিলোমিটার। এটা আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে 2,05,000 টাকা। আর বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন। আমরা আগেও বলেছি, সজীব ভাই যেহেতু তার ভিডিওতে বারবার বলে এখানে গাড়ির কোনো মিটার টেম্পারিং আমরা করি না, যে অবস্থা এইটা বুকে হাত দিয়ে বলতে পারি, কিংবা আপনারা দেখবেন ইনশাল্লাহ এই সুনামটা যাতে সবসময় আমরা বজায় রাখতে পারি, উপরওয়ালার কাছে দোয়া করি, এবং যাতে কাস্টমারকে আমরা স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে আমরা এই জিনিসটা করতে পারি। এবং অনেকেই আমাদের কাছে এরকম প্রশ্ন করে যে ভাই আমরা শুনেছি আপনাদের এখানে গাড়িতে কোনো মিটার টেম্পারিং হয় না। তো আমরা এক্ষেত্রে 100% ইনশিওর করে থাকি অবশ্যই গাড়িটার কোনো মিটার টেম্পারিং নাই। তো আমরা আবারও একটু পরিচয় করিয়ে দিই, জিক্সার কার্বো ব্লু মডেল 2023 সালের অন টেস্ট অবস্থায় আছে। এটা চলেছে 10,524 কিলোমিটার, যার আস্কিং প্রাইস দিয়েছি 2,05,000 টাকা। আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে। ফেজার এই ইয়ামার এমন একটা বাইক, এই ফেজার বাইকটা অ্যাকচুয়ালি যারা
গাড়িকে প্যাশন হিসেবে বা তাদের নিত্য প্রয়োজনীয় দিনের কাজের হিসেবে ব্যবহার করে থাকে, ফেজার বাইক তাদের কাছে একটা অতুলনীয় বা সৌন্দর্য বর্ধন করা একটা বাইক। তারা যারা একবার ফেজার চালিয়েছে তারা কখনোই এই গাড়িটাকে বলতে পারে না। তো আমরা একটা জিনিস দেখেছি, ইয়ামা এসিআই মোটরস অনেক গাড়ির দেখা গেল, আমরা কিন্তু ইয়ামা কিন্তু এসিআই মোটরস এই গাড়িটা ডাবল ডিস্ক করতে পারতো, বাট এখনো করে নাই। কেন করে না আমরা জানি না, তবে আসলে এই সিঙ্গেল ডিস্কের ক্ষেত্রে গাড়িটা সেরা সেরা, এবং এখনো পর্যন্ত সেরা। আমরা অনেক বাইকের ডিসকাউন্ট দেখেছি আমরা ইয়ামার শোরুমে, যে প্রত্যেকটা বাইকের ঈদ ডিসকাউন্ট দেয়, পূজা ডিসকাউন্ট দেয়, বছর শেষে একটা ডিসকাউন্ট। বাট এই গাড়িটার ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট কিন্তু এখন পর্যন্ত ইয়ামা দেয় নাই আমার জানা মতে। ঠিক আছে, দিতে পারে কিনা জানি না। এটা কিন্তু ফেজার ব্ল্যাক মডেল 2024 সালের একটা গাড়ি। এটা হচ্ছে অন টেস্ট অবস্থায় আছে, যা চলেছে 5937 কিলোমিটার অনলি। যারা অনেকেই আছে যারা একটু সিনিয়র টাইপস হয়ে গেছে, একটু বয়স বেশি, তারা ফ্রেজার গাড়িটা তারা চয়েস করে। এবং আপনারা যদি একটা ফ্রেজার গাড়ি নিতে চান, একদম নিউ কন্ডিশন আমাদের তোয়া মোটরসে চলে আসবেন, আপনারা পেয়ে যাবেন একটা নতুন কন্ডিশনের ফ্রেজার গাড়ি, যা 2024 সালের মধ্যে চলেছে 5937 কিলোমিটার। আমরা আস্কিং প্রাইস দিয়েছি 2,90,000 টাকা। আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে। এবং আবারও আমি আমাদের শোরুমটার পরিচয় করে দিই, তোহা মোটরস 135 MA বাড়ি সড়ক, সোনাডাঙ্গা, খুলনা, গল্লামারি, লাজিজ ডাইন রেস্টুরেন্টের ঠিক অপোজিটে আসলে আপনারা পেয়ে যাবেন তোহা মোটরস। সজীব ভাই আর একটু দেখেন সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম, তারপর দেখেন কালার ভেরিয়েশন আছে, এক্সট্রিম Extreme ব্লুটাও আমি যেটা আছে, বলছিলাম, ব্ল্যাকটাও blue black। আছে। হ্যাঁ, এটা ব্লু ব্ল্যাক, যে কালারটা একটু বলছিলাম সকলের চয়েস ছিল। আবার অনেকেই আছে যারা ব্লু এবং ব্ল্যাক তো আসলে সবার ব্ল্যাক, অ্যাকচুয়ালি ব্ল্যাক জাতীয় কালার হ্যাঁ, যেটাকে বলা যায়। ব্ল্যাক কালারের ক্ষেত্রে সবাই একটু অন্যরকম একটু দুর্বলতা কাজ করে, স্বাভাবিক। আমি নিজেও ব্ল্যাক দেখলে আসলে আমার কাছে মনে হয় ব্ল্যাক জিনিসটা বেশি ভালো। এইখানে আরেকটা আছে হিরো এক্সট্রিম 125cc ব্ল্যাক মডেল, এটাও 2024 সালের মডেল। এটা অন টেস্ট অবস্থায় আছে। এটা চলেছে অনলি 921 কিলোমিটার এবং একদম নিউ কন্ডিশন শোরুম। 921 কিলোমিটার, 1000-এর নিচে কিন্তু, 1000 প্লাস না, মানে 1000 মাইনাস কিন্তু। অ্যাকচুয়ালি দেখেন একটা সার্ভিস দিতে গেলে যে মাইলেজটা লাগে, কিলোমিটারটা লাগে, সেটা এখনো পূরণ হয় নাই। আমরা এটা প্রাইস দিয়েছি 1,67,000 টাকা। আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে। আচ্ছা দেখেন এই বাইকটা আপনারা কি দেখাবো, এটা দেখানোর কিছু নাই আসলে। যারা দেখবে আসলে মনেই হবে না যদি কেউ নতুন টাকা নিয়ে শোরুমে না, যে এখান থেকে গাড়ি নিয়ে বাসায় বলে যে আমি এই শোরুম থেকে নিয়ে আসছি, অবশ্যই বিশ্বাস করবে। এমন অবস্থায় বাইকটি আছে। ডিলাক্স 10 বছরের নাম্বার করা গাড়ি। হ্যাঁ, 10 বছর আসলে অনেক লং টাইম, কারণ এখন অনেকেই 10 বছরের নাম্বার করে না। আমরা জানি সকলে 2 বছর নাম্বারের জন্য বেশি আগ্রহী, বাট এই গাড়িটা 10 বছরের নাম্বার করা অনেকেই চায়। আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো, কোনো হ্যারেস থাকবে না, কাগজ করা থাকবে, আমি নিয়েই চালাইতে পারবো। তো আসলে সেরকম একটি বাইক এখানে আমাদের কাছে আছে, FZS ডিলাক্স গ্রে মডেল 2023 সালের মডেল। এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এবং আমি যদি টায়ারের বুটিগুলো দেখাই, এখনো টায়ারের বুটিগুলো ওঠে নাই, এটা দাগগুলো এখনো আছে। এবং গাড়ির কোথাও কোনো খুদ মনে হয় না হবে, কারণ এটা অনলি চলেছে 4,911 কিলোমিটার। সরি 4,900, সরি এটা 15,563 কিলোমিটার চলেছে। আসলে যে বাইকটা চালিয়েছে সে অফিস এবং বাসা এই দুইটা মেনটেন করেছে। ঠিক আছে, অফিস এবং বাসা মেনটেন করেছে। যদি এটা তুহা মোটরস না হয়ে অন্য কোনো মোটরস হইতো, এখানে 15 বছর থাকতো না, কিছু হইলেও কমতো আর কি। যে এর যে কন্ডিশন, আমরা সেটাই বললাম যে আসলে অনেকে দেখলে দেখেন এই গাড়িটার যে কন্ডিশন আছে, এটা চাইলে দেখা গেল অনেকেই অনেক জায়গায়, আমি কোনো নাম বলবো না, কাউকে মেনশন করবো না, ঠিক আছে, এটা আমার ইসে যায় না, কারণ এটা দেখা গেল অনেকেই দেখে বলবেন এটা 15,000 চলা গাড়ি, এটা এখনো বুটি ওঠে নাই। অ্যাকচুয়ালি এরকমই, কারণ এই বাইকটা যে চালিয়েছে সে শুধু অফিস এবং বাসা, সকালবেলা যে রেখে গিয়েছে অফিস করছে, আবার সন্ধ্যায় বাসায় চলে আসছে। তো সেই অবস্থায় বাইকটি আছে, 15,663 কিলোমিটার চলেছে। এটা 10 বছরের কাগজ খুললাম, একটা ল। এটা আমরা আস্কিং প্রাইস দিয়েছি 2,48,000 টাকা। আসলে কথা বলার সুযোগ থাকবেই। জিপিএক্স ডেমন ইয়ং জেনারেশনের প্রথম সারির পছন্দের বাইক, রাইট। এটা আর কালারটা দেখেন সজীব ভাই, কালারটা একদম মাথা নষ্ট করছে, মাথা নষ্ট করা কালার ভাই, যেটাকে বলে আর কি, দূর থেকে দেখলে মনে হবে যে কি একটা জ্বলতেছে। ঠিক আছে, তো জিপিএক্স ডেমন আপনারা যদি দেখেন এই গাড়িটার যে কন্ডিশনটা আছে, এটাও একদম মানে মনে হচ্ছে যে শোরুমে কেবলমাত্র এখনো দেখেন উপরে স্টিকার গুলো না,
এইগুলো sticker পলিগুলো কিন্তু গুলো এখনো poly ওঠে না, গুলো এখনো কিন্তু ওঠে না, এই দোনো পাশে কিন্তু আছে এগুলা। এটা উঠবে কিভাবে? এটা আসলে যে মেইনটেইন করেছে, খুব ওয়েল মেইনটেইন এই করেছে। দেখেন এই বাইকগুলো ওয়েল মেইনটেইন বাইক, এইগুলো কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে ছোট ছোট 2024 সালের মডেল। এটা অন টেস্ট, এটা ব্যাংক ড্রপ করা আছে। ব্যাংক 2 বছরের কাগজ জমা করা আছে। এটা চলেছে হচ্ছে 10,031 কিলোমিটার, 10,000 সামথিং। এটার আমরা আস্কিং প্রাইস দিয়েছি 2,90,000 টাকা। আসলে কথা বলার সুযোগ থাকবে। এবং বাইকটা আসলে মানে দেখলে প্রেমে পড়ে আমরা যেতে মন অবশ্য চাচ্ছে। আমরা সবসময় তোয়া মোটরস এতটুকু এনশিওর করি যে আপনারা এসে বাইক কিনবেন, ঠকবেন না, নতুনের মতো বাইক পাবেন আমার কাছে, এবং একটু ভালো দাম দিয়ে কিনতে হবে, কারণ ভালো জিনিস একটু ভালো দাম দিয়ে কিনতে হয়। এবং আমরাও একটু ভালো দাম দিয়ে কেনার চেষ্টা করি যাতে কাস্টমার গুলো একটু কোনো হ্যাসেল না হয়, হ্যাসেল না পোহায়। কোনো ঝামেলা না Right. হয়, হ্যাঁ, তো নির্দ্বিধায় দুই পাল বলে নির্দ্বিধায় ইউজ করতে এটাই পারে। এটাই এটাই আমাদের আমাদের সার্থকতাটা এখানেই। এবং আমাদের কাছে লাস্ট সর্বশেষ MT-15 ব্ল্যাক ভার্সন 2। এটা কত সালের অ্যাকচুয়ালি model? আমি সজীব ভাই MT-15 ভার্সন 2 1 ইউজার, এটা ভার্সন 1। আমরা যদি এ পাশে চলে আসি, ভার্সন 1 গাড়ির যে ফ্রেশ কন্ডিশন, এই ফ্রেশ কন্ডিশনে গাড়ি এখন পাওয়া খুব কষ্টকর ব্যাপার। বিষয়, টাফ বিষয়। এটা 2022 সালের মধ্যে এই গাড়িটা ওয়েল মেনটেন হয়েছে। এই গাড়িটার যে ওনার ছিল সেও একজন সরকারি চাকরিজীবী, এবং সেও অফিস বাসা এটা মেনটেন করেছে। এবং এটা 2022 সালের মধ্যে 2 বছরের পেপার করা আছে। এটা অনলি চলেছে 12,944 কিলোমিটার, যার আস্কিং প্রাইস আমরা দিয়েছি 3,62,000 টাকা। আসলে কথা বলার সুযোগ থাকবে। এবং এই বাইকটা যদি আমরা একটু দেখাই, এই বাইকটায় নতুন করে এটা হচ্ছে ইঞ্জিন গার্ড করা আছে। আমরা যদি দেখাই বেশ ভালো রেডিয়েটরে modify করে রাখছে আর কি। মডিফাই অনেক কিছুই আছে। এবং টায়ার কন্ডিশন গুলো খুব ভালো, ঠিক আছে, প্রত্যেকটা টায়ারে বিট অ্যাভেলেবল আছে। এবং গাড়িটা অ্যাকচুয়ালি বলতে পারেন যে একদম টিপ টপ কন্ডিশন, ওয়েল মেইনটেইনড। ওয়েল মেইনটেইন। তো আপনারা চলে আসবেন তোয়া মোটরসে। আমাদের আমার যাওয়ার আগে অবশ্যই লোকেশনটা আবার জানতে চাই। লোকেশন তো অবশ্যই আমরা বলবো। আমরা তোয়া মোটরস আরেকটা ইনশিওর করি, আমরা আপনারা আসবেন, পুরোনো দামে নতুন বাইক নেবেন, এই বিশ্বাসযোগ্য সংস্থা আছে আর আরো একটা কথা আমি বলে রাখি, যাদের কাছে একটা ফ্রেশ বাইক আছে, যাদের কাছে বিক্রি করতে, তারা কিন্তু একটা ভালো প্রাইস পেয়েছে তো আমার সাথে যোগাযোগ করবে, Right. কিন্তু বাইকের কন্ডিশন ওয়েল হইতে হবে। রাইট। হ্যাঁ, অনেকেই আপনি থ্যাংক ইউ, আপনি এই কথাটা মনে করে দিচ্ছেন সজীব ভাই। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই বাইকগুলো কোথা থেকে পাই, সেটা তো অনেকের ভিতর আসতে পারে। রাইট রাইট। তো আমরা দেখেন, যারা বাইক বিক্রি করতে চান, হঠাৎ করে কিনছেন বাট সেল করবেন, অন্য একটা বাইক নিবেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা এমন একটা দাম আপনাদেরকে দিব, আপনারা ঠকবেন না। আমরা সেই বাইকটা আমাদের শোরুমে দেবো, এবং ঠিক ওইরকম একটা দামই আমরা আরেকটা কাস্টমারকে নতুনের ফিল দেওয়ার চেষ্টা করবো। এবং ইনশাআল্লাহ। আমি যাওয়ার আগে আবার শোরুমের লোকেশনটা বলে দিই, 135 বাড়ি সড়ক। আমাদের শোরুমের নাম হচ্ছে তোয়া মোটরস। এটা গল্লামারি বাসপট্টি যেটা আছে, আপনারা এখানে চলে আসবেন। লাজিজ ডাইন রেস্টুরেন্ট, এই যে লাজিজ ডাইন, ঠিক এই যে লাজিজ ডাইনের ঠিক এই অপোজিটে অপোজিটে আমাদের শোরুমে তোহা চলে মোটরস। আসবেন, তোয়া মোটরস, এবং এসে পুরান দামে নতুন বাইক নিবেন। এই যে বাইকগুলা 2,000, 2,500, 3,000 কিলোমিটার চলছে, রয়্যাল এনফিল্ড 500 কিলোমিটার, 700 কিলোমিটার চলছে। আসলে বাইকগুলোর মধ্যে নতুন বাইক ভিতরে তেমন কোনো তফাৎ নাই। আমাকে কেউ সাজেস্ট করলে আমি বলি যে ভালো গাড়ি মানে তোহা মোটরস, আপনারা অলওয়েজ তোহা মোটরসে আসবেন। আপনার বাইকের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন। দেখ, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সকলের কাছে দুঃখিত। অতীতের ন্যায় এবারে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে আমরা চাই তোহা মোটরসের একটি বাইক বিক্রি হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।